মাসটি হচ্ছে জিলকাদ মাস। এই মাসটি আরবি বর্ষপঞ্জি হিসাবে আরবি মাস অনুযায়ী 11তম মাস। এই জিলকাদ মাস, জিলহাজ মাস, এগুলো একাধিক কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফজিলতপূর্ণ মাস। আল্লাহ এই মাসগুলোকে আশহুরে হুরুম তথা সম্মানিত মাস হিসাবে আখ্যায়িত করেছেন। জিলকাদ মাস সম্মানিত মাস, জিলহাজ মাস সম্মানিত মাস, মুহররম মাস সম্মানিত মাস, রজব মাস সম্মানিত মাস। এই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত মাস হিসাবে ঘোষণা দিয়েছেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই মাসগুলোকে অত্যন্ত সম্মান দেওয়া হতো, অত্যন্ত মর্যাদা দেওয়া হতো এবং পরবর্তীতে ইসলাম আসার পরে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন হিসাবে ইসলাম দেওয়ার পরেও এই মাসগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। প্রিয় উপস্থিতি, যেহেতু আমরা বর্তমানে শাওয়াল মাসে আছি, আর কয়েকটি দিন পরেই আমরা জিলকাদ মাস, জিলহাজ মাস পেয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য আমরা হজ সিরিজ অর্থাৎ হজ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। হজের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই হজের সিরিজে, আজকের এই প্রথম জুমায় আমরা মুসলমানদের কিবলা, পবিত্র কাবার ইতিহাস এবং তাৎপর্য ও ফজিলত সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তেনার সহিহুল বুখারীতে কিতাবুল হজ, হজের অধ্যায়ে তিনি সহিহুল বুখারীতে কিতাবুল হজ নামে একটি অধ্যায় রচনা করেছেন। সেখানে তিনি আলোচনা করেছেন বাবু কওলিল্লাহি তাআলা আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন হজ হয় সুনির্দিষ্ট মাসগুলোতে, হজ সুনির্দিষ্ট মাসগুলোতে হজ হয়। এই হজের সময় আল্লাহ বলেছেন স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ, কলহ বিবাদ এগুলো জায়েজ নেই। হজের এই মাসগুলোতে এই স্ত্রীদের সাথে মেলামেশা করা, কলহ বিবাদ, একজন আরেকজনের উপরে জুলুম করা, নির্যাতন করা, একজন আরেকজনকে হত্যা করা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। যারা হজ করবে ইহরাম অবস্থায় এই বিষয়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হজের মাসগুলো হলো শাওয়াল মাস, জিলকাদ মাস, জিলহাজ মাস। সুন্নাত হচ্ছে যে এই মাসগুলোতেই কেবলমাত্র হজের ইহরাম বাঁধা হবে। হজের জন্য যে আপনি ইহরাম বাঁধবেন, এই 3টি মাস ব্যতীত অন্য মাসে আপনি হজের ইহরাম বাঁধতে পারবেন না। প্রিয় উপস্থিতি, এই আয়াত এবং এই আয়াতের তাফসীরের মাধ্যমে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে হজের এই মাস হচ্ছে 3টি, তার মধ্য থেকে শাওয়াল মাস। এই মাসে আমরা অবস্থান করছি। কেউ যদি চায় শাওয়াল মাসে হজের উদ্দেশ্যে ইহরাম বেঁধে সৌদি আরবে অবস্থান করবে, তার সুযোগ আছে। কেউ যদি চায় জিলকাদ মাসে হজের ইহরাম বেঁধে সৌদি আরবে অবস্থান করবে, সে করতে পারে। কেউ যদি চায় জিলহাজ মাসে হজের ইহরাম বেঁধে সৌদি আরবে অবস্থান করবে, তারও সুযোগ আছে।
কিন্তু এই 3টি মাস ছাড়া অন্য মাসে হজের ইহরাম বেঁধে সৌদি আরব অবস্থান করবেন, এটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন যে হজের মাস যেহেতু 3টি, এই 3টি মাসের মধ্যেই কেবল এই হজের ইহরাম বাঁধা যাবে, অন্য মাসগুলোতে হজের ইহরাম বাঁধবে না। তবে হ্যাঁ, অন্য মাসগুলোতে যদি উমরার জন্য কেউ ইহরাম বাঁধে, উমরা করে, তাহলে সেটি সহি আছে, সেটি বৈধ আছে, তাতে কোনো বাধা নেই। প্রিয় উপস্থিতি, এই হজ ইসলামের পঞ্চভিত্তির একটি। ইসলামের যে 5টি স্তম্ভ আছে তার মধ্যে থেকে একটি হচ্ছে হজ। এই হজের গুরুত্বপূর্ণ ভিত্তি এবং ফরজ বিধান হচ্ছে বাইতুল্লাহ তথা কাবাকে তওয়াফ করা, বাইতুল্লাহকে প্রদক্ষিণ করা, কাবাকে তওয়াফ করা, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ হজের একটি ফরজ। তাই আমরা আজকে এই কাবা তথা বাইতুল্লাহর ইতিহাস, ফজিলত এবং তাৎপর্য নিয়ে আজকের এই জুমায় আমরা আলোচনা করার চেষ্টা করব, যেহেতু গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে হজের এই বাইতুল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমেই আমরা জানার চেষ্টা করি যে কাবা শব্দের অর্থ কি এবং কাবার নাম সমূহ কি কি। প্রিয় উপস্থিতি, তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি সূরা মাইদার 97 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, ওয়াকাদ সুম্মিয়াতিল কাবাতু কাবাতান লিআন্নাহা মুরাব্বাআতান। কাবাকে কাবা এই জন্য বলা হয় যে কাবাটা হচ্ছে 4 কোণ বিশিষ্ট। কাবা হচ্ছে 4 কোণ বিশিষ্ট একটা ঘর। আর তৎকালীন সময়ে আরবের যেই বাড়িঘরগুলো ছিল, এই বাড়িঘরগুলো 4 কোণ বিশিষ্ট হতো না, বরং গোল আকৃতির হতো। আরবের সব বাড়িগুলোই গোল আকৃতির হতো, 4 কোণ বিশিষ্ট হতো না। শুধুমাত্র কাবা এটি 4 কোণ বিশিষ্ট ছিল। ওয়াকিলা, আর কেউ কেউ বলেন, ইন্নামা সুম্মিয়াত কাবাতুন লিনুতুইহা ওয়া বুরুজিহা ফাকুল্লু নাতি বারিজিন কাবুন মুস্তাদিরান কানা আও গায়রা মুস্তাদিরিন। দ্বিতীয় নম্বর বলা হয় যে কাবা, যার অর্থ হচ্ছে উঁচু, যেহেতু কাবাটা এটি উঁচু জায়গায় নির্মিত, যেহেতু এই কারণে কাবাকে কাবা বলা হয়। উঁচু জায়গা, যেটি উঁচু হয় সাধারণত, সেই জায়গাটাকে কাবা বলা হয়। যেহেতু কাবাটা উঁচু জায়গায় নির্মিত, এই কারণে কাবাকে কাবা হিসাবেই নামকরণ করা হয়েছে। তাহলে আমরা 2টা কারণ পেলাম। এক, 4 কোণ বিশিষ্ট যেই জিনিস, সেই জিনিসকে বলা হয় কাবা, আর কাবাটা যেহেতু 4 কোণ বিশিষ্ট, এই কারণে কাবাকে কাবা বলা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে কাবাকে কাবা করে নামকরণ করার কারণ হচ্ছে কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু। তো যেহেতু এই কাবাটা উঁচু জায়গায় নির্মিত, এই কারণে কাবাকে কাবা হিসাবে নামকরণ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর বিষয় হলো এই কাবা, শুধুমাত্র এই কাবার নাম একটা নাম নয়, বরং অনেকগুলো নাম আছে। যেরকম এই পৃথিবীতে মূল্যবান যেই সমস্ত জিনিস হয়, প্রিয় যেই সমস্ত জিনিস হয়, তাদের একাধিক নাম থাকে। যে জিনিসটা প্রিয়, যেই জিনিসটা অত্যন্ত মূল্যবান, সেই জিনিসটার একাধিক নাম হয়। তো কাবা যেহেতু অত্যন্ত প্রিয়, অত্যন্ত মূল্যবান, এই কারণে কাবার নামটাও শুধুমাত্র একটা নাম নয়, বরং কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবাকে একাধিক নামে ডেকেছেন, একাধিক নাম দিয়েছেন। প্রথম নম্বর, এই কাবার নাম হচ্ছে কাবা।
এক নম্বর নাম হচ্ছে কাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাঈদার ৯৭ নম্বর আয়াতের মধ্যে এই কাবা শব্দটা ব্যবহার করেছেন। তিনি বলেছেন, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস ওয়াশ-শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কলাঈদা যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। যার অনুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা অতি মর্যাদাপূর্ণ ঘর সম্মানিত কাবাকে মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যম বানিয়েছেন। কাবা নিরাপত্তার জায়গা, এখানে খুন খারাপি চলে না, এখানে মানুষে মানুষে দ্বন্দ্ব, মানুষে মানুষে কলহ, মানুষে মানুষে বিবাদ এই জায়গায় চলে না। সারা পৃথিবীর মধ্যে নিরাপত্তার জায়গা যদি থেকে থাকে তাহলে সেই জায়গার নাম হচ্ছে কাবা তথা হারাম। এই জায়গাটা নিরাপদ। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। তিনি দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ এই শহরটাকে আপনি নিরাপদ বানান, এই শহরটাকে আপনি নিরাপত্তার চাদর দিয়ে ঘিরে রাখুন। এই দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এই জায়গাটাকে আল্লাহ তাআলা নিরাপদ শহর বানিয়ে দিয়েছেন। তাহলে এখানে জাআলাল্লাহুল কা'বাতা, এখানে কাবা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। দ্বিতীয় নম্বর, এই কাবার নাম হচ্ছে আল বাইত। বাইতুল মানে ঘর। এই বাইত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কিভাবে? সূরা আল বাকারার ১২৫ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই ওয়াস সুজুদ। আল্লাহ বলেন, সেই সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে সম্মিলিত ক্ষেত্র এবং নিরাপত্তা স্থল করেছিলাম। আল্লাহ তাআলা এই জায়গায় সম্মেলন, সকলেই সমবেত হওয়ার জায়গা, সকলের নিরাপত্তার জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিকে করেছেন। সেই কথা আল্লাহ তাআলা রাসূলকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এখানে আল্লাহ ব্যবহার করেছেন আল বাইতা, বাইত। তাহলে কাবার অপর নাম হচ্ছে বাইত। তৃতীয় নম্বর হচ্ছে কাবার আরেকটা নাম হচ্ছে বাইতুল আতীক, পুরাতন গৃহ, পুরাতন ঘর। বাইতুল্লাহর আরেকটা নাম বা এই কাবার আরেকটা নাম হচ্ছে বাইতুল আতীক। আল্লাহ বলেছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তাদের উচিত এই প্রাচীন গৃহের, এই পুরাতন ঘরের, এই পুরাতন বাড়ির তাওয়াফ করা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবার নাম দিলেন বাইতুল আতীক। প্রিয় উপস্থিতি, এই বাইতুল্লাহকে, এই কাবাকে বাইতুল আতীক কেন বলা হয়? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেছেন, ইন্নামা সুম্মিয়াল বাইতু আল আতীক লিআন্নাহু লাম ইয়াজহার আলাইহি জাব্বারুন, যে এই বাইতুল্লাহকে বা এই কাবাকে বাইতুল আতীক এজন্য নামকরণ করা হয়েছে যে কোনো জালিম শাসক, কোন স্বেচ্ছাচারী শাসক এই বাইতুল্লাহর উপরে, এই আল্লাহর ঘরের উপরে অন্যায় করার সামর্থ্যবান হয়নি। যারাই এই বাইতুল্লাহর উপরে আক্রমণ করার চেষ্টা করেছে, যারাই এই বাইতুল্লাহকে নাপাক করার চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যারা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই বাইতুল্লাহকে খারাপ করার চেষ্টা করবে, পদদলিত করার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। তবে হ্যাঁ, কিয়ামতের পূর্বে এই বাইতুল্লাহকেও
নষ্ট করবে, এই বাইতুল্লাহর উপরেও জুলুম করার চেষ্টা করবে এবং একটা পর্যায়ে তারা সফলও হবে। এটি কিয়ামতের পূর্বে, এটি কিয়ামতের একটি আলামত। বাইতুল্লাহকে নষ্ট করা, বাইতুল্লাহকে খারাপ করা, বাইতুল্লাহকে তার উপরে অন্যায় করার চেষ্টা করবে, এটি হচ্ছে কিয়ামতের আলামত। যখন এই বাইতুল্লাহ এরকম অবস্থার সম্মুখীন হবে তখন বুঝতে হবে যে কিয়ামত অতি সন্নিকটে। তাহলে এই বাইতুল আতিক পুরাতন ঘর, এটিকে এই কারণে বলা হয় যে অতীতে যারা এই বাইতুল্লাহর উপরে জুলুম করার চেষ্টা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল হওয়ার সুযোগ দেননি, বরং তাদের প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, বাইতুল্লাহ বা কাবার আরেকটি নাম হচ্ছে আল বাইতুল হারাম। বাইতুল্লাহ বা কাবার আরেকটি নাম হচ্ছে বাইতুল হারাম। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনের সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাহিল্লু শাআইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারামা ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা অসম্মান করো না আল্লাহর নিদর্শনাদি। আল্লাহ যেই সমস্ত নিদর্শন এই বাইতুল্লাহ বা এই সৌদি আরবের ভিতরে, এই হারামের ভিতরে যেই সমস্ত নিদর্শন দিয়েছে, এই নিদর্শনগুলোকে তোমরা অসম্মান করো না। সম্মানিত মাসের অসম্মান করো না, অর্থাৎ জিলকাদ, জিলহাজ, মুহররম এবং রজব, এই 4টি মাস সম্মানিত মাস। এই সম্মানিত মাসের তোমরা অসম্মান করো না। তোমরা অসম্মান করো না কোরবানির জন্য হারামে প্রেরিত পশুর, যেই সমস্ত পশুকে কোরবানির জন্য এই হারামের মধ্যে প্রবেশ করানো হবে তাদেরকেও তোমরা অসম্মান করো না। যেই সমস্ত পশুর গলায় কোরবানির জন্য মালা পরানো হবে তাদেরকেও তোমরা অসম্মান করো না। তোমরা অসম্মান করো না সম্মানিত গৃহের দিকে বা বাইতুল্লাহর দিকে যাত্রাকারীদের, যারা সে রবের অনুগ্রহ এবং সন্তুষ্টি অন্বেষণ করার জন্য যারা সৌদি আরব তথা বাইতুল্লাহর দিকে রওনা হবে, সেই সমস্ত মানুষদেরকেও তোমরা অসম্মান করো না। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবাকে বাইতুল হারাম হিসাবে আখ্যায়িত করেছেন। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কাবার অপর একটি নাম হচ্ছে বাইতুল হারাম। প্রিয় উপস্থিতি, এরপরে আরেকটি নাম হচ্ছে বাইতুল মুহাররম। বাইতুল মুহাররম, কাবার অপর আরেকটি নাম হচ্ছে বাইতুল মুহাররম। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়া, সারা বিশ্ববাসীর জন্য অনুসরণীয় একটি দোয়া হিসাবে কোরআনুল কারীমের মধ্যে তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে হাজারাকে জনমানবহীন এলাকায়, যেখানে কোনো গাছপালা নেই, যেখানে কোনো মানুষজন নেই, যেখানে কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই, হযরত ইব্রাহিমকে যখন নির্দেশ দিলেন যে তোমার পরিবারকে নির্বাসনে দাও, একাকী রেখে আসো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই বাইতুল্লাহর পাশেই জনমানবহীন এলাকার মধ্যে তেনাদেরকে রেখে যাচ্ছেন ছোট দুধের শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর তার স্ত্রী হযরতে হাজারাকে। সামান্য কয়েকটা খেজুর আর পানির একটা ভাণ্ড, যেখানে সামান্য পরিমাণ কিছু পানি, তাদের দুজনকে রেখে তিনি চলে যাচ্ছেন। হযরতে হাজারা পিছন দিক থেকে ডাকতেছে,
স্বামী আপনি আমাদেরকে এরকম জনমানবহীন এলাকার মধ্যে কেন রেখে যাচ্ছেন, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো খাবার নেই, যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, এমন জায়গায় আপনি কেন আমাদেরকে রেখে যাচ্ছেন? তিনবার এই কথাটা বলার পরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পিছনে ফিরে তাকান না। হযরত হাজরা তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহু আমারাকা, আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে কি এই নির্দেশ দিয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমার রব আল্লাহই আমাদেরকে এই নির্দেশ দিয়েছে তোমাদেরকে এই জায়গার মধ্যে রেখে যাওয়ার জন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন নবী, হযরতে হাজরা, হযরতে ইব্রাহিমের ঈমান যেরকম মজবুত, তার স্ত্রী হযরতে হাজরা তার ঈমানও সেরকমই মজবুত। তিনি বললেন, ইদান লা ইউযায়্যুনি বা লা ইউযায়্যুনা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবে না। যদি আল্লাহই নির্দেশ দিয়ে থাকেন আমাদেরকে এই জায়গার মধ্যে রেখে যাওয়ার জন্য, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে ধ্বংস করবেন না। কি পরিমাণ ঈমান মজবুত হলে এরকম জনমানবহীন এলাকার মধ্যে এরকম ঈমানের বহিঃপ্রকাশ ঘটাতে পারে। প্রিয় উপস্থিতি, হযরতে হাজরা থেকে আমাদের মা বোনদের শিক্ষা নিতে হবে। মা বোনেরা স্বামীর দরিদ্রতার সুযোগ নিয়ে স্বামীকে বিভিন্ন রকমের কথা শোনায়। স্বামী একটু অভাব অনাটনে পড়ে গেলে বিভিন্ন রকমের গালমন্দ শুরু করে, আমরা ধ্বংস হয়ে যাব, পৃথিবীতে আমরা বাঁচবো না, অমুকের এত টাকা আছে আমাদের নেই, এই ধরনের অনেক রকমের কথা শোনায়। তাদেরকে শিক্ষা নিতে হবে হযরতে হাজরার এই বাণী থেকে, যেখানে খাবার নেই, যেখানে পানি নেই, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন জনমানবহীন এলাকার মধ্যে রেখে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে ধ্বংস করবেন না, অনুরূপ ভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনার আমার রিজিকের বন্দোবস্ত তিনিই করেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনাকে না খেয়ে মারবেন না। সুতরাং অভাবের কারণে, দরিদ্রতার কারণে স্বামীকে গালমন্দ করা বা স্বামীর উপর উচ্চবাচ্য কথা বলা, এটি কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। ইসলাম এটিকে কোনোভাবেই ভালো চোখে দেখে না। আমাদের মা বোনদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, হযরত ইব্রাহিম এবার যাচ্ছেন, যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে, ওই বাইতুল্লাহর কাছে তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী সারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমাদের প্রতিপালক, আমি আমার কিছু বংশধরকে ফল ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট বসবাস করালাম, তোমার পবিত্র গৃহের নিকটে বসবাস করালাম। হে আমাদের প্রতিপালক, তারা যাতে সালাত আদায় করে। তুমি কিছু লোকের অন্তরকে তাদের দিকে ধাবিত করে দিও, তাদেরকে ফলমূলের মাধ্যমে রিজিক দিও, লাআল্লাহুম তাশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। হযরত ইব্রাহিমের এই দোয়াটা বাস্তবিক অর্থে অক্ষরে অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। এই জনমানবহীন এলাকার মধ্যে অল্প কয়েকদিন পরেই বনু জুরহুম গোত্রের, সেই দিনেই বনু জুরহুম গোত্রের কিছু লোক সেখানে এসে জমজমের পানির কারণে সেখানে এসে তারা থাকার অনুমতি চাইল। হযরতে হাজরা তাদেরকে অনুমতি দিলেন, তারা সেখানে থাকলো। হযরতে হাজরা বললেন, তোমরা এখানে থাকতে পারবা, কিন্তু তোমরা এখানে মালিকানা দাবি করতে পারবা না। এই কূপ থেকে তোমরা পানি পান করতে পারবা, কিন্তু মালিকানা দাবি করতে পারবা না। মানুষদেরকে আকৃষ্ট করে দিলেন, যেহেতু সেখানে জমজম ছিল। ঘটনা লম্বা। জমজমের পানির ব্যবস্থার কারণে সেখানে মানুষরা এসে ওই জমিনগুলোকে আবাদ করা শুরু করে দিল। সৌদি আরব মরুভূমির দেশ, কিন্তু সৌদি আরবের ভিতরে এত ফল ফসল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, পৃথিবীর কোন দেশে এত ফল এবং ফসল আল্লাহ তাআলা দান করেননি। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, ফলমূলের মাধ্যমে তাদেরকে আপনি রিজিক দেবেন। আল্লাহ সেই দোয়াকে কবুল করেছেন। সারা পৃথিবীতে
তারা উৎপাদন করে, আবাদ করে, যেই পরিমাণ খায়, যেই পরিমাণ পায়, সৌদি আরব এমন একটা শহর যেখানে উৎপাদন না করেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে অনেক অনেক বেশি গুণ দান করে। এটি হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। প্রিয় উপস্থিতি, এই জায়গায় আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে, এই কাবাকে তিনি বাইতুল মুহাররম করে নামকরণ করেছেন। তার মানে বোঝা গেল যে এই কাবার একটা নাম নয়, বরং অনেকগুলো নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। প্রিয় উপস্থিতি, সেই কাবা, সেই বাইতুল্লাহর ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। এই বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর মানুষের জন্য বরকত, হেদায়াত এবং নিরাপত্তা স্বরূপ। এই বাইতুল্লাহ যেদিন ধ্বংস হবে, পৃথিবীতে নিরাপত্তা থাকবে না। এই বাইতুল্লাহ যেদিন ধ্বংস হবে, পৃথিবীতে হেদায়াত থাকবে না। এই বাইতুল্লাহ যেদিন ধ্বংস হবে, পৃথিবীতে বরকত থাকবে না। এটি যতদিন পৃথিবীতে থাকবে, এটি হেদায়েতের মাধ্যম, এটি বরকতের মাধ্যম, এটি হচ্ছে নিরাপত্তা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ এই বিষয়টাকে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর এই পৃথিবীতে নির্মাণ করা হয়েছে, সেটি মক্কায় অবস্থিত, তা বরকতময় এবং বিশ্ব জগতের জন্য পথের দিশারি। বাক্কা শহরে, বাক্কা হচ্ছে মক্কার পূর্ব নাম, মক্কার পূর্ব নাম হচ্ছে বাক্কা। এই বাক্কা শহরে বা মক্কা শহরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা, সেই ঘরটাকে তিনি নির্মাণ করেছেন। এটি হচ্ছে বাইতুল্লাহ বা এই কাবার একটি ফজিলত, যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটাকে নির্মাণ করা হয়, সেটি হচ্ছে এই বাইতুল্লাহ তথা কাবা। এই মক্কা শহরের পূর্বের নাম ছিল বাক্কা। যেরকম ভাবে এর আরেকটা ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, যে মসজিদ, পৃথিবীর মধ্যে 3টি মসজিদ আছে, যেই 3টি মসজিদে আপনি সওয়াবের নিয়তে আপনি সফর করতে পারবেন। এই 3টি মসজিদের মধ্য থেকে একটি মসজিদ হচ্ছে এই কাবা, একটি হচ্ছে এই বাইতুল্লাহ, আরেকটি হচ্ছে মসজিদে নববী, আরেকটি হচ্ছে এই বাইতুল আকসা, যেটি বর্তমানে ফিলিস্তিনে, যেটি বর্তমানে ইহুদিদের দ্বারা আক্রান্ত, যেখানে নির্বিঘ্নে আজকে মুসলমানেরা ইবাদত করতে পারতেছে না। এই ইহুদিবাদ, এই সন্ত্রাসবাদ যেটিকে বর্তমানে দখল করে আছে এবং বিভিন্ন সময় এখানকার মুসল্লিদের উপর তারা আক্রমণ করে। তাহলে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যেই মসজিদ আল্লাহ নির্মাণ করেছেন, সেটি হচ্ছে এই বাইতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপরে এটি হচ্ছে একটি ফজিলত, যে এই 3 মসজিদে আপনি সওয়াবের নিয়তে আপনি সফর করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাইতুল্লাহ শরীফে, এই কাবাতে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করাবেন। তাহলে এই বাইতুল্লাহর দ্বিতীয় ফজিলত হচ্ছে যে 1 রাকাত সালাত আপনি পড়লে 1 লক্ষ গুণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এই মসজিদে নববী, সেই মসজিদে নববীতে আপনি যদি সালাত আদায় করেন, তাহলে 1000 গুণ সওয়াব আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করাবে। আর বাইতুল আকসায় যদি আপনি সালাত আদায় করেন, 500 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করাবে। মুসলমানদের কাছে এই 3টি মসজিদই অত্যন্ত গুরুত্বপূর্ণ, মসজিদে আকসা, মসজিদে নববী এবং বাইতুল্লাহ তথা এই কাবা। কারণ একটিতে নামাজ পড়লে 500 গুণ বেশি সওয়াব, আর একটিতে নামাজ পড়লে 1000 গুণ বেশি সওয়াব, আর একটিতে সালাত আদায় করলে
1,00,000 গুণ বেশি সওয়াব হবে মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই বাইতুল্লাহ সর্বপ্রথম কে নির্মাণ করেছে এই বিষয়টা সম্পর্কে ইখতিলাফ তথা মতানৈক্য আছে, যে সর্বপ্রথম এই বাইতুল্লাহকে কে নির্মাণ করেছে। এখানে প্রথম বলা হচ্ছে, এই ইখতিলাফ বা এই মতানৈক্যগুলোর মধ্য থেকে সর্বপ্রথম যেই মতটা আসছে যে এই বাইতুল্লাহকে সর্বপ্রথম ফেরেশতাগণ নির্মাণ করেছে। বাইতুল্লাহ সর্বপ্রথম যিনি নির্মাণ করেন বা যার মাধ্যমে নির্মাণ হয় তারা হচ্ছে ফেরেশতা। এই ফেরেশতারা এই বাইতুল্লাহকে নির্মাণ করেছে। মোটামুটি এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত প্রায় 13 থেকে 14 বার এই বাইতুল্লাহ সংস্কার হয়েছে, কিন্তু প্রথমবার কে নির্মাণ করেছে এই ব্যাপারে সর্বপ্রথম যেই মতামত পাওয়া যায় সেটি হচ্ছে যে ফেরেশতারা এই বাইতুল্লাহকে নির্মাণ করেছে। প্রিয় উপস্থিতি, এ সম্পর্কে তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি সর্বপ্রথম যে বিষয়টা বলেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল লাম্মা ক্বালা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সূরা বাকারার আয়াত, যখন আল্লাহ তাআলা বললেন যে এই পৃথিবীর মধ্যে আমি খলিফা প্রেরণ করব, মানুষ সৃষ্টি করব, ফেরেশতাদেরকে যখন এই কথাটা বললেন তখন ফেরেশতারা বলল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি এমন জাতিকে পৃথিবীতে পাঠাবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, যারা রক্তপাত ঘটাবে, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা করবে, আপনি তাদেরকে কেন পাঠাবেন? অথচ আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, আপনার গুণগান করার জন্য আমরা তো ফেরেশতারাই যথেষ্ট, আমরাই তো সব সময় আপনার গুণগান এবং প্রশংসা করছি। এই কথা যখন ফেরেশতারা বলল যে মানব জাতিকে কেন এই পৃথিবীতে পাঠাবেন, বা আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট, এই কথা যখন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাগাদিবা আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হলেন, ফেরেশতাদের উপরে নারাজ হলেন। যখন আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন, ফেরেশতারা কম্পিত, ফেরেশতারা ভীত। ফাআযু বিআরশিহি, তারা আল্লাহর আরশের নিচে তারা আশ্রয় নিল, আল্লাহর আরশের চতুর্পার্শ্বে তারা আশ্রয় নিল। ওয়া তাফু হাওলাহু সাবআতা আসওয়াতিন, এই আল্লাহর আরশকে তারা 7 বার প্রদক্ষিণ করলেন, 7 বার তওয়াফ করলেন। এরপরে ইস্তারদুনা রাব্বাহুম হাত্তা রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহকে 7 বার প্রদক্ষিণ করার মাধ্যমে রাজি এবং সন্তুষ্টি করতে চাইল, আল্লাহ রাজি হয়ে গেলেন। তাদের এই প্রদক্ষিণ করাতে আল্লাহ তাআলা রাজি হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, ওয়াকালু লাহুম উবনু লি বাইতান ফিল আরদি ইয়াতাআওয়াযু বিহি মান সাখিতু আলাইহিম মিন বানি আদম, হে ফেরেশতারা, তোমরা এরকম একটি ঘর আমার জন্য নির্মাণ করো পৃথিবীতে, যখন বনি আদমরা কোনো পাপাচারে লিপ্ত হবে, যখন বনি আদমের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হব, যেন তারা সেই ঘরটাকে প্রদক্ষিণ করে এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাই। এই কথা যখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা সেই সময় এই পৃথিবীতে বাইতুল্লাহ নির্মাণ করলেন। এই ঘটনা, এই আয়াতের ব্যাখ্যায় এই ঘটনা নিয়ে সে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলতে চেয়েছেন যে পৃথিবীতে সর্বপ্রথম ফেরেশতারা এই কাবা তথা বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম যে একটা মত হচ্ছে পৃথিবীতে ফেরেশতারা এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। এই বাইতুল্লাহ মক্কা শহরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন, যার পূর্ব বা প্রাচীন নাম ছিল এই বাক্কা, যেটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিঃসন্দেহে
সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে সেটি হচ্ছে এই ঘর, যা বাক্কা শহরে অবস্থিত, অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত। সাধারণ জনগণের জন্য হেদায়েত এবং বরকতময় করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিকে নির্মাণ করিয়েছেন। প্রিয় উপস্থিতি, বাক্কা শহর এটি হচ্ছে মক্কা শহরের প্রাচীন নাম। যেরকম ভাবে আমাদের বাংলাদেশের মধ্যেও কিছু জায়গা আছে যেই জায়গাগুলোর প্রাচীন একটা নাম ছিল এবং বর্তমান আধুনিক আরো কিছু নাম আছে। যেরকম ঢাকার প্রাচীন নাম ছিল জাহাঙ্গীরনগর, বর্তমান যেই ঢাকাকে আমরা ঢাকা হিসেবে চিনি এর প্রাচীন নাম ছিল জাহাঙ্গীরনগর। সিলেটের নাম ছিল জালালাবাদ, এরপরে হচ্ছে চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ, কুমিল্লার নাম ছিল ত্রিপুরা, নোয়াখালীর নাম ছিল সুধারামপুর। এগুলো হচ্ছে প্রাচীন নাম। অনুরূপ ভাবে মক্কা শহরেরও প্রাচীন নাম ছিল বাক্কা, যেটি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমরা যেই শহরে বসবাস করি রংপুর, এটিকে আমরা রংপুর শহর হিসাবে চিনি, কিন্তু এরও একটা প্রাচীন নাম ছিল। এর প্রাচীন নাম হচ্ছে জঙ্গপুর। জং শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, আর পুর তো বর্তমান আপনারা বুঝে নেই, রংপুর থেকে এই জংপুর, জংপুর থেকে এসেছে এই রংপুর। আবার কেউ কেউ বলেন যে এই শহরটাতে, এই রংপুর শহরের মধ্যে ম্যালেরিয়া রোগের বেশি প্রভাব থাকার কারণে এই শহরটাকে বলা হতো জমপুর, রংপুরকে বলা হতো জমপুর। প্রিয় উপস্থিতি, এই জংপুর কেন বলা হতো? এই রংপুর শহর আসলে অতীত থেকেই এই রংপুরটা বিভিন্ন রকমের অন্যায় অপকর্ম প্রতিরোধের একটা মূল ঘাঁটি ছিল। জং শব্দের অর্থ যুদ্ধ বা প্রতিরোধ। এই শহরে যেহেতু এই সিস্টেমটা অতীত জমানা থেকেই চালু ছিল, এই কারণে এই শহরটাকে বলা হতো জংপুর। এবং যেটি আমরা গত 24শে জুলাইয়ের মধ্যেও আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের যেই সূচনা হয়েছিল সেটিও হয়েছিল এই রংপুর থেকে। প্রিয় উপস্থিতি, এখানে আমরা বোঝাতে চাইলাম যে আসলে মক্কা নগরীর পুরাতন নাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন বাক্কা। এই বাক্কা শহরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে এই ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম তিনি নির্মাণ করিয়েছিলেন। দ্বিতীয় আরেকটি মত যে এটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নির্মাণ করেন। তৃতীয় আরেকটি মত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম এটিকে নির্মাণ করেন। চতুর্থ মত, না, কেউই নয়, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামই সর্বপ্রথম এই বাইতুল্লাহকে নির্মাণ করেন। প্রিয় উপস্থিতি, এই চারটি মত পাওয়া যায় কে প্রথম এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। এরপরে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সংস্কার এই বাইতুল্লাহর মধ্যে হয়েছিল। যেরকম আমালিকা সম্প্রদায়, এরা কিছু পরিবর্ধন করে এই বাইতুল্লাহকে সংস্কার করেছিল। জুরহাম সম্প্রদায়, এরাও কিছু সংস্কার করেছিল। এরপরে কুসাই বিন কিলাব, এরাও কিছু সংস্কার করেছিল। মুজার গোত্রের সম্প্রদায়, এরাও কিছু সংস্কার করেছিল। এরপরে সর্বশেষ মক্কার কুরাইশগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হাজরে আসওয়াদ পাথরকে কোথায় বসাবে এটিকে কেন্দ্র করে যখন বিবাদে তারা লিপ্ত হলো, মক্কার কুরাইশগণ নবীজির সময়ে এই বাইতুল্লাহকে পুনরায় তারা সংস্কার করে। নবীর যুগ পর্যন্ত এরকমই ছিল। এরপরে 64 হিজরিতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার কিছুটা সংস্কার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অর্থ অভাবে, বৈধ পয়সা না পাওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন, অর্থের অভাব, বৈধ টাকা নেই, টাকা তো অনেক আছে, কিন্তু তারা নিয়াত করেছিল যে বৈধ টাকা ছাড়া এই বাইতুল্লাহ বা আল্লাহর ঘরে আমরা লাগাবো না। যার কারণে দেখা গেল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সীমানাটা ছিল, এই সীমানা পর্যন্ত তারা খরচ বহন করার তারা সামর্থ্য রাখলো না, তারা একটু সংকুচিত করে দিল।
এই 64 হিজরিতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যেরকম ভাবে সীমানা ছিল, সেই সীমানাকে ঘিরে তিনি আবার এই বাইতুল্লাহকে পুনরায় তিনি সংস্কার করলেন। প্রিয় উপস্থিতি, এরপরে 74 হিজরিতে এই হাজ্জাজ বিন ইউসুফ সে বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ানকে বলল যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের কাবাকে সংস্কার করেছে, কাবার মধ্যে পরিবর্ধন নিয়ে এসেছে। হাজ্জাজ বিন ইউসুফ যখন এই আব্দুল মালিক ইবনে মারওয়ানকে বলল, আব্দুল মালিক ইবনে মারওয়ান হাজ্জাজ বিন ইউসুফকে বলল যে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পূর্বে এই বাইতুল্লাহ যেরকম ভাবে ছিল সেরকম ভাবে তুমি আবার নির্মাণ করো, আবার তুমি সংস্কার করো। প্রিয় উপস্থিতি, এই 74 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ আবার এই বাইতুল্লাহকে সংস্কার করলো। এরপরে 1040 হিজরিতে 12তম বার উসমানীয় খলিফা তুরস্কের বাদশাহ চতুর্থ মুরাদ তিনি আবার এই বাইতুল্লাহকে আবার তিনি সংস্কার করলেন। আবার যেরকম ভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের নির্মাণ করেছিলেন এরকম ভাবেই তিনি আবার এটিকে পরিবর্তন করলেন। অতঃপর 1417 হিজরি মোতাবেক 1995 সনে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কাবা শরীফের ব্যাপকভাবে তিনি সংস্কার করেছেন। সর্বশেষ এই 1995 সালে এই বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কাবার একটু ব্যাপকভাবে সংস্কার করেন এবং সেটি আজ পর্যন্ত সেটি বলবৎ আছে। এবং সেই সময় থেকে ওলামায়ে কেরামরা এরকম ভাবেই ফতোয়া দিয়েছেন যে বর্তমানে এই কাবাকে নতুন ভাবে আর কোনোভাবেই সংস্কার করা যাবে না, কারণ এটি যদি করা হয় তাহলে প্রত্যেক রাজা বাদশাহ বা প্রত্যেক ক্ষমতা যারা গ্রহণ করেছে ক্ষমতাসীনদের এটি খেল তামাশায় পরিণত হবে। তারা যে যার মতো করে এই বাইতুল্লাহকে নির্মাণ করবে, সংস্কার করবে। এজন্য ওলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন যে এরপরে আর কোনোভাবে এই বাইতুল্লাহকে সংস্কার করা যাবে না, যেটি আজ পর্যন্ত বহাল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবেই বহাল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এটি হলো এই বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস। আমরা এই বাইতুল্লাহর গুরুত্বপূর্ণ আরেকটি ইতিহাস আমরা জানি। বাইতুল্লাহর আরেকটি ইতিহাস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 দিন কিংবা 50 দিন পূর্বে এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য তার দাদা আব্দুল মুত্তালিবের আমলে একটা শ্রেণী বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এই মক্কা নগরীতে এসেছিল। তাদের এই ঘটনাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্মরণীয় করে রেখেছেন। যারা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তার ঘটনাটা হচ্ছে যে আবরাহা আল হাবশি, যে তৎকালীন সময়ে ইয়ামানের শাসক ছিল, এই ইয়ামানের শাসক সে এই ইয়ামানের ভিতরে একটা গির্জা বানালো। কেন? সারা পৃথিবী থেকে এই বাইতুল্লাহতে মানুষজন আসে। সে চাইলো যে সারা পৃথিবী থেকে আর বাইতুল্লাহতে মানুষজন আসবে না, বরং ইয়ামানের ভিতরে আসবে। এই ইয়ামানের এই গির্জা এসে তারা সেটিকে প্রদক্ষিণ করবে এবং তারা ব্যবসায়িকভাবে লাভবান হবে। এই সব কিছু বিষয় চিন্তা ভাবনা করে সে একটা গির্জা নির্মাণ করল। কিন্তু আরবের মানুষেরা খুবই রাগান্বিত হলো। কেনান গোত্রের একজন ব্যক্তি বাণিজ্যিক সফরে গিয়ে সেই গির্জার মধ্যে মল ত্যাগ করলো, পায়খানা করলো। এই মল ত্যাগ করার কারণে এই সংবাদ যখন বাদশাহ আবরাহার কাছে গেল, এই বাদশাহ আবরাহা তখন এই মক্কার এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য সে বিশাল হস্তি বাহিনী নিয়ে, বিশাল সৈন্য সামন্ত নিয়ে তারা এই মক্কা অভিমুখে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে রাস্তায় যে কোনো সম্প্রদায়কে তারা পেয়েছে, তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু তারা লুট করেছে।
একটা পর্যায়ে যখন তারা মক্কা নগরীর কাছাকাছি আসলো, হুনাতা আল হিমিয়ারিকে মক্কা নগরীতে প্রেরণ করলো এবং একটা সংবাদ দিয়ে পাঠালো, বলল যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, এখানে কোনো রকমের খুন খারাপি করব না, আমরা এখানে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছি, সুতরাং তোমরা আমাদের পথের কোনোভাবেই বাধা হবে না। এই হুনাতা আল হিমিয়ারি সে মক্কায় এসে কিছু মানুষের ধন সম্পদ লুট করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 200 উটকেও সে লুণ্ঠন করলো। লুট করার পরে সে চলে গেল। এরপরে আব্রাহা আসলো, আসার পরে মক্কা নগরীর তৎকালীন নেতা আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠালেন। ডেকে পাঠার পরে বললেন যে আব্দুল মুত্তালিব, তোমার কি মতামত? আমরা এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছি, তুমি কি বল? আব্দুল মুত্তালিব বললেন, আপনি যে উদ্দেশ্যে এসেছেন সে উদ্দেশ্যে আপনি যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, কিন্তু আমার যেই 200 উট তারা লুণ্ঠন করেছে, আমি আমার এই 200 উটকে ফেরত চাই। এবার আব্রাহা বলল, আমি আব্দুল মুত্তালিব, আমি তো তোমাকে সম্ভ্রান্ত মনে করেছিলাম, আমি ভেবেছিলাম তুমি আমাদের কাছে অনুরোধ করবে এই বাইতুল্লাহকে ধ্বংস না করার জন্য, কিন্তু তো আমরা দেখতেছি যে তুমি তোমার নিজেকে নিয়েই ব্যস্ত। আব্দুল মুত্তালিব বললেন, আমি আমার সম্পদ চাই, যেটির মালিক আমি, এই উটগুলোর মালিক আমি, সুতরাং আমি আমার এই সম্পত্তি চাই। এই ঘরের মালিক যিনি, সেই ঘরকে আপনারা ধ্বংস করতে এসেছেন, সেই ঘরের হেফাজতের দায়িত্ব সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় উপস্থিতি, আব্দুল মুত্তালিব তার উটকে নিয়ে ফেরত গেল। এবার এই আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী, যার প্রধান একটা উট ছিল, তার নাম ছিল মাহমুদ। এই মাহমুদ নামক উটকে যখন মক্কার দিকে বা বাইতুল্লাহর দিকে ধাবিত করার চেষ্টা করে, কোনোভাবেই এই উট বাইতুল্লাহর দিকে যায় না, বরং শাম কিংবা সিরিয়া কিংবা পিছনের রাস্তা এদিকে যদি তাকে হাঁকিয়ে নেওয়া হয় তাহলে সে সেদিকে দৌড়াতে থাকে। কোনোভাবেই উটগুলোকে দিয়ে এই বাইতুল্লাহকে নষ্ট করার জন্য নষ্ট করা তাদের জন্য কোনোভাবেই সম্ভব হলো না। এই হাতিগুলোকে দিয়ে কোনোভাবেই তাদের জন্য সম্ভব হলো না। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য গজব অবতীর্ণ করলেন। ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, যেই পাখির 2 পায়ের মধ্যে থাকতো 2টা ছোট্ট ছোট্ট পাথর, আর ঠোঁটের মধ্যে থাকতো ছোট্ট একটা পাথর। এই পাথর যখন আসমান থেকে বর্ষণ করতেন, এই এক একটা পাথর তাদের মাথার ভিতর দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যেত। মানে এমন বোমার মতো কাজ করত যে তাদেরকে একবারে নিঃশেষ করে দিতে এই ছোট্ট ছোট্ট 3টা পাথর। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবাকে এরকম ভাবেই সেদিন হেফাজত করেছিলেন। তাদেরকে খড়কুটার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে তাদেরকে পরিণত করেছিলেন। প্রিয় উপস্থিতি, সুতরাং মুসলমানদের কাছে এই কাবা অত্যন্ত সম্মানিত, মুসলমানদের কাছে মসজিদে নববী অত্যন্ত সম্মানিত, মুসলমানদের কাছে মসজিদে আকসা এটিও হচ্ছে অত্যন্ত সম্মানিত। শুধু তাই নয়, পৃথিবীতে যে কোনো জায়গায় এই আল্লাহর ঘর, এই মসজিদ আছে, এটি হচ্ছে মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত। অত্যন্ত দুঃখজনক যে আজকে আমরা শুধুমাত্র মনে করতেছি যে ফিলিস্তিনের মধ্যে সেই ইহুদিবাদ আজকে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, জুলুম করতেছে, মসজিদের মধ্যে আঘাত করতেছে, মসজিদ ভাঙছে। না, আমাদের এই প্রতিবেশী দেশ, হিন্দুত্ববাদী দেশ ভারতের মধ্যেও অসংখ্য মসজিদকে তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইতিমধ্যেই ভারতের একটি রাজ্যে 170টির মতো মাদ্রাসাকে তারা বন্ধ করে দিয়েছে। প্রতিনিয়ত মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, মুসলমানদের বাড়িঘরগুলো জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানরা নির্বিঘ্নে ইবাদত বন্দিগি করতে পারতেছে না। এবং সর্বশেষ বিতর্কিত একটি আইন, ওয়াকফ বিল তারা পাশ করেছে, যদিও বা গতকালকে সেই আইনটা বাস্তবায়নে তারা স্থগিত করেছে। মুসলমানদের শত বৎসর থেকে চলে আসা ওয়াকফকৃত সম্পত্তি, সেগুলো তারা দখল করতে চায়, মুসলমানদের হাত থেকে সেগুলোকে তারা ছিনিয়ে নিতে চায়। হাজার হাজার একর জমি তারা ছিনিয়ে নিতে চায়।
মুসলমানদেরকে পঙ্গু করে দিতে চায়, মুসলমানদেরকে খাদ্যের অভাব বুঝাতে চায়, মুসলমানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব বুঝাতে চায়, মুসলমানদের মসজিদগুলোকে ধ্বংস করে দিতে চায়, মুসলমানদেরকে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকৃতি দেওয়া থেকে তারা বাধা প্রদান করতে চায়। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেই আবরাহা কিংবা হস্তি বাহিনীর সেই ঘটনা, যারা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে তাদের সেই সিদ্ধান্ত, তাদের সেই বিষয়টাকে যেরকম ভাবে নস্যাৎ করে দিয়েছেন, অনুরূপ ভাবে আজকেও সারা পৃথিবীতে যারা মুসলমানদেরকে দমন করার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দেবে। প্রয়োজন সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়া, মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলা, মুসলমানরা কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসা। আমরা যদি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সারা পৃথিবীতে যেখানে নির্যাতিত মুসলিম আছে, আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকেই হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু